ফেসবুক গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ নমস্কার, মাননীয় অধ্যক্ষ মহাশয়, ডিন একাডেমিক্স, শিক্ষক শিক্ষিকা ও আমার সহকর্মীবৃন্দ এবং অবশ্যই আমার প্রিয় ছাত্রছাত্রীরা এবং কলেজের সমস্ত কর্মী, সবাইকে নমস্কার। আমি কিছু কথা বলতে চাই। আজ 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আজকের এই বিশেষ দিনে ভারতের সংবিধানে বিভিন্ন ভাষার গুরুত্ব নিয়ে কিছু বলতে চাই। একটু আগেই স্মিতাদি স্যার অনেক কথাই বলে গেলেন, খুব গুরুত্বপূর্ণ কথা। তা আমি কিছু কথা একটুখানি, যেগুলো হয়তো অনেকে জানেন না বা সেইভাবে চর্চা করেন না, সেইগুলোই বলবো। 1946 সালের 9 ডিসেম্বর ভারতের গণপরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয় এবং এই দিনে সংবিধান রচনার কাজ শুরু হয়। ভারতের সংবিধানের রচয়িতা ভীমরাও আম্বেদকর। তার নেতৃত্বে 7 জন সদস্যের একটি কমিটি ভারতের সংবিধান রচনা করেন। ভারতের গণপরিষদে 1949 খ্রিস্টাব্দের 26শে নভেম্বর তারিখে ভারতের সংবিধান গৃহীত হয়। সব মিলিয়ে 284 জন সদস্য সংবিধানে স্বাক্ষর করেছিলেন। 1950 সালের 26 জানুয়ারি থেকে ভারতের সংবিধান কার্যকর হয়। শ্রীমতী ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী থাকাকালীন 1976 সালে সংবিধানের 42তম সংশোধনের মাধ্যমে ধর্মনিরপেক্ষ ও সমাজতান্ত্রিক এই শব্দ দুটি ভারতের সংবিধানের প্রস্তাবনায় অন্তর্ভুক্ত হয়। প্রস্তাবনাটি বর্তমানে এই আকারে পড়া হয়: আমরা ভারতের জনগণ ভারতকে একটি সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক সাধারণতন্ত্র রূপে গড়িয়া তুলিতে এবং উহার সকল নাগরিক যাহাতে সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক ন্যায় বিচার, চিন্তার, অভিব্যক্তির, বিশ্বাসের, ধর্মের ও উপাসনার স্বাধীনতা, প্রতিষ্ঠা ও সুযোগের সমতা নিশ্চিতভাবে লাভ করেন এবং তাদের সকলের মধ্যে ব্যক্তিমর্যাদা ও জাতীয় ঐক্য সংহতির আশ্বাসক ভাতৃভাব বর্ধিত হয়। প্রাথমিকভাবে আমাদের সংবিধানের 8ম তফসিলে 14টি ভাষা ছিল: হিন্দি, বাংলা, তেলেগু, মারাঠি, তামিল, উর্দু, গুজরাটি, মালায়ালাম, কন্নড়, ওড়িয়া, পাঞ্জাবি, অসমিয়া, কাশ্মীরি আর সংস্কৃত। 1967 সালে 21তম সাংবিধানিক সংশোধনী আইন করে সিন্ধি ভাষাকে যুক্ত করা হয়। 1992 সালে 72তম সাংবিধানিক সংশোধনী আইন যুক্ত করেছে 3টি ভাষা: কোঙ্কনি, মৈতৈ এবং নেপালি। 2003 সালে 92তম সাংবিধানিক সংশোধনী 8ম তফসিলে বোডো, ডোগরি, মৈথিলি এবং সাঁওতালি ভাষাকে যুক্ত করে। বর্তমানে সরকারি দপ্তরের কাজের ভাষা হিসেবে মোট 22টি ভারতীয় ভাষা সংবিধান স্বীকৃত, আর আছে ইংরেজি ভাষা। হিন্দি এবং ইংরেজি কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠানের দাপ্তরিক কাজের ভাষা। যে কোনো রাজ্যের সরকারি কাজের ভাষা নির্ণয় করে সেই রাজ্যের সরকার। ভারতের কোনো রাষ্ট্রভাষা নেই। বিশিষ্ট ভাষাবিদ সুকুমার সেন লিখেছিলেন, ভাষা নিয়ে জাতি, জাতি নিয়ে দেশ। বাস্তবে ভারত বহু ভাষাভাষী মানুষের আবাসস্থল, একটা বহুজাতিক যুক্তরাষ্ট্র। সংবিধান স্বীকৃত ভাষাগুলির পাশাপাশি ভারতের অসংখ্য ভাষা আছে, যেমন রাজবংশী, ককবরক, আয়োধি ও ব্রজবুলির কথা এই মুহূর্তে মনে পড়ছে। এই দেশকে তাই ইতিহাসবিদ ভিনসেন্ট স্মিথ বলেছিলেন,
অ্যান এপিটম অফ দ্য ওয়ার্ল্ড। বাংলার মহান কবি দ্বিজেন্দ্রলাল রায়ের লেখায় পাই, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। এই বৈচিত্র্যের মধ্যে ঐক্যই হলো ভারতের বৈশিষ্ট্য। তাই এই দেশে কোনো একটি বা দুটি নির্দিষ্ট ভাষা নয়, সব ভাষাভাষী মানুষ সমান সম্মান পান, এই কামনা করে আজকের বক্তব্য শেষ করছি। নমস্কার। অনেক ধন্যবাদ আপনাকে স্যার।